এএনএম জেএনএম 2026 কিন্তু মডেল অ্যান্সার কি বন্ধুরা পাবলিশড হয়ে গেছে। এবার এই মডেল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ডাব্লিউবিজি বোর্ড কিন্তু অনেকগুলো ভুল অ্যান্সার দেয় এবং প্রতিবারই সেটা করে থাকে। এটা মানে একটা এদের নিত্য অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তো মডেল অ্যান্সার কি ভুল ভাল কি কি হয়েছে সেসব সম্পর্কে তোমাদের বলছি, এবং তোমরা কত নম্বর অ্যাকচুয়ালি বোনাস পেতে চলেছো সে সম্পর্কে আমি বলছি, এবং তার সাথে তোমাদের রেজাল্ট সবচেয়ে মেন প্রশ্ন এখানে যারা যারা এএনএম জেএনএম 2026 ক্যান্ডিডেট রয়েছে যে আমাদের রেজাল্ট কবে আসতে পারে দাদা, সে সম্পর্কে আমি তোমাদের আপডেট দিচ্ছি। এবং তার সাথে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে সেফ মার্কসটা কি হতে পারে, তোমরা অলরেডি মডেল অ্যান্সার কি দেখে বুঝতে পেরে গেছো যে তোমাদের কত কি মার্কস আসছে, সেই অনুযায়ী তোমাদের কত কি হতে পারে কাট অফ এএনএম জেএনএম মেল ফিমেল প্রত্যেক ক্ষেত্রে সে সম্পর্কে আজকে আলোচনা করে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে আমি একবার স্পষ্ট করে বলে দিই যে যারা যারা এএনএম জেএনএম 2026 ক্যান্ডিডেট আমার ভাই বোনেরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে যুক্ত হয়ে থাকো। তার কারণে একদম কাউন্সিলিং এর শেষ পর্যন্ত তোমরা সমস্ত কিছু আপডেট কিন্তু এখান থেকে পাবে, এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী কিভাবে তোমরা অ্যাকচুয়ালি চয়েস ফিলিং করবে এবং তোমার র্যাঙ্কে বেস্ট কলেজকে কিভাবে সাজাবে সমস্ত কিছু হেল্প কিন্তু এইখান থেকে তোমরা পাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো যারা যারা আমার এএনএম জেএনএম 2026 ভাই বোনেরা রয়েছে। যাই হোক, আমি তোমাদের প্রথমত বলার আগে একটা কথা বলি, অনেকের সমস্যা হচ্ছে বলতে গেলে মডেল অ্যান্সারকে দেখতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে। তারা বলছে যে পাসওয়ার্ড ভুলে গেছে। পাসওয়ার্ড ভুলে গেলে নিচে দেখতে পাবা ফরগট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবা। ওখানে ক্লিক করে তোমার ওটিপি দিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড তুমি কিন্তু চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দ্বিতীয়ত একটা কথা বলি, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে চিহ্নটাই মানে সিম্বলে ক্লিক নিচ্ছে না। সিম্বলে ক্লিক নেওয়ার কারণ হচ্ছে তোমরা প্রত্যেককেই বলছি তোমরা ফোনটাকে ডেস্কটপ মোডে করতে পারো, বা তোমরা ফোনটাকে এমনি অটো রোটেট করে দেবা। ফোনের অপশনে দেখবা অটো রোটেট বলে একটা অপশন থেকে, ওই অপশনটা ক্লিক করবা দিয়ে ফোনটাকে রোটেট করে নেবা, ঠিক আছে। রোটেট করলে দেখবা উপরে ক্রস এবং প্রত্যেকটা চিহ্ন তুমি দেখতে পাবে, না হলে কিন্তু দেখতে পাবে না। শুধু প্রত্যেককে বলি ডেস্কটপ মোড করতে পারো বা রোটেট করে নিয়ে তুমি দেখবা, তাহলে তোমার প্রত্যেকটা অপশন দেখতে পাবা এবং ক্লিক করতে পারবা, না হলে ক্লিক লাগবে না। এবং যদি তুমি ভার্টিক্যাল অবস্থায় রাখো তাহলে ক্লিক রাখবে না, বুঝতে পারলে। এবং অসুবিধার কোন নয়, তুমি যদি দেখতে না পারো তাও কোনো সমস্যা নেই, বা পাসওয়ার্ড ভুলে গেলে তো একটু সমস্যা হয়, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড মেরে তুমি ওটিপি দিয়ে আবার নতুন করে কিন্তু পাসওয়ার্ডকে চেঞ্জ করে নিতে পারো, কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে বন্ধুরা। এবার দেখো মডেল অ্যান্সার কিন্তু তোমাদের কিন্তু অনেক ভুল দেখা গেছে। ভুল বলতে গেলে 2 থেকে 3টে প্রশ্ন তোমাদের একদম ভুল হবে এবং বোনাস হবে। তার কারণ আমি বলি, ফার্স্ট হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে সম্পূর্ণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল। অর্থাৎ তোমাদের একটা জলের নিচে কোনো একটা মাছকে দেখার জন্য কোন ধর্ম অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। বিক্ষেপণ কোনোদিনই হয় না, যেটা ডাব্লিউবিজি বোর্ড দিয়েছে। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রভাবেই কিন্তু জলের মাছের উপরে কিন্তু একটা বৃত্তাকার আকৃতি ধারণ করে, সেটা কিন্তু একদম টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রভাবে। বিক্ষেপণ শুধুমাত্র ওই আলোর তোমার নীল বর্ণের ক্ষেত্রে যে আলোর যে আকাশের যে বর্ণ নীল হয় তার কারণ হচ্ছে বিক্ষেপণ, এই সব হচ্ছে বিক্ষেপণ। কিন্তু বিক্ষেপণ এখানে কোনো দিনই হতে পারে না। তাহলে এই প্রশ্ন তোমাদের চ্যালেঞ্জ করা হয়েছে। আমি প্রত্যেকে বলি তোমাদের কাউকে চ্যালেঞ্জ করার দরকার নেই। মনে করে 2 থেকে 3টে প্রশ্ন ভুল ধরা পড়েছে, কালকের মধ্যে আমি তোমাদের চ্যালেঞ্জ করে দিই। প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে 500 টাকা লাগে, তাই তোমাদের 500 টাকা খরচ করার কোনো প্রয়োজনে আমরা তোমার তরফ থেকে চ্যালেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াটার সলিউবল গ্যাস। ওয়াটার সলিউবল গ্যাস দেখো মানে যে সমস্ত গ্যাস মানে জলে দ্রবীভূত হয় না এমন গ্যাস, ঠিক আছে। তার মধ্যে তোমাদের NH3, HCl এবং H2S বোধ কিন্তু এই 3টে অপশনে কিন্তু ক্লিক করেছে, বাট তোমাদের H2S টা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তার কারণ H2S সামান্য হলেও কিন্তু জলে দ্রবীভূত হয়। H2S এখানে যেহেতু বোর্ড অ্যাপ্লাই করেছে, তো সেক্ষেত্রে এই প্রশ্নটা ওরা উইথড্র করে নিতে পারে, বা যখন ফাইনাল অ্যান্সার কি দিবে চ্যালেঞ্জ দেখার পর এই H2S টাকে ওরা হেঁটে দিতে পারে, মানে এই অপশনটাকে ওরা কিন্তু হেঁটে দেওয়ার প্রবণতা আছে। সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের বোনাস না হওয়ার সম্ভাবনা বেশি, বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এখানে তোমাদের বোনাস হতেও পারে, বা তোমাদের প্রশ্নটা উইথড্র করে নিতেও পারে, বা ঠিকঠাক করে দিতেও পারে, অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সারটা ঠিক করে দিতে পারে। নেক্সট দেখো একটা প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের বোনাস হলেও হতে পারে, যেমন তোমাদের এডিস মশা বাহিত একটা রোগ, মানে বাহিত এডিস মশা দ্বারা বাহিত হয় জাপানি এনফিলিস্ট একটা তোমাদের অপশন ছিল, একটা তোমাদের বোধ অপশন দিয়েছে গোদ, বাট জাপানি এনফিলিস্ট এটাও কিন্তু হয়। অর্থাৎ দুটো অপশনে কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হয়। যেটা যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট প্রশ্ন, সেহেতু এখানে দুটো অপশন কারেক্ট হলে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা এই 3টেকে চ্যালেঞ্জ করছি, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ হতে পারে। এবারে দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হয়, অনেকে বলবে না ঠিকই আছে গোদ হয় শুধুমাত্র, না দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হয়, সেক্ষেত্রে এই প্রশ্ন চ্যালেঞ্জ হতে পারে। বাট এই দুটো প্রশ্নের ক্ষেত্রে বোর্ড উইথড্র করতে পারে, বা তোমাদের বোর্ড ফাইনাল অ্যান্সার ক্ষেত্রে ঠিক করে নিতে পারে। আর যদি কাট অফে তোমাদের 2-3 নাম্বার যদি এদিক ওদিক হয় বা কমে যায় বা বেশি হয়, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সেটা মানে ইকুইভ্যালেন্টলি কিন্তু প্রযোজ্য হবে, প্রত্যেকের ক্ষেত্রে সমান হারে কিন্তু সেটা যাচাই হবে। এর ফলে কাট অফের কিন্তু কোনো পার্থক্য হবে না। তোমার 48 পাচ্ছিলে
আরো 2-3 নম্বর বেড়ে যাবে, সেখানে ধরো 51-52 তুমি পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কাট অফে যে খুব বেশি পরিবর্তন হয়ে যাবে বা আমি চান্স পেয়েছি এমনটা না। আর যাই অ্যাটেম্প করুক আর না অ্যাটেম্প করুক প্রত্যেককেই কিন্তু অ্যাকচুয়ালি বোনাস দেওয়া হবে, ঠিক আছে। বোনাস মানে সবাইকে দেওয়া হবে, যে অ্যাটেম্প করছে তাকেও দেওয়া হবে, যে করেন তাকে কিন্তু দেওয়া হবে। সেজন্য কাট অফের কোনো এদিক ওদিক হবে না, সবার মধ্যে এটা সমহারে কিন্তু বন্টিত হয়ে যাবে। বাট তোমাদের স্বাভাবিকভাবে আমরা অ্যান্সার চেঞ্জ করেও দেখি বোর্ড স্বাভাবিকভাবে তোমাদের চেঞ্জ করে না তাদের উত্তরটাকে, ঠিক আছে, আমরা এটা দেখে থাকি। তারা হয়তো উইথড্র করে নেয় প্রশ্নটাকে, বা এমনি প্রশ্নটাকে হাঁটিয়ে দেয় বা প্রশ্নটাকে ঠিক করে দেয়, চেঞ্জ করে না স্বাভাবিকভাবে। এবার আমরা চেঞ্জ করে দিচ্ছি, মানে মডেল আনসার ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি। এবার তোমাদের যদি আরো কোনো প্রশ্ন এরকম এদিক ওদিক হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে বলবে, কালকে 12টা বা 11টার আগেই কিন্তু তোমরা বলে দেবে, ঠিক আছে, প্রত্যেককেই বলি। নেক্সট দেখো, এবার যে প্রশ্নটা হচ্ছে রেজাল্ট দাদা কবে আসবে। রেজাল্ট আসার প্রবাবিলিটি তোমাদের হচ্ছে জুলাইয়ের লাস্ট উইকে সবচেয়ে বেশি, এবং এটুকু ধরে রাখো জুলাইয়ের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট আসবে, বা আগস্টের ফার্স্ট উইক, এইটা ঠিক আছে। তার আগে জেন পাসের রেজাল্ট আসবে, জেন পাসের রেজাল্ট মোটামুটি তোমাদের জুলাইয়ের সেকেন্ড উইকের শেষে বা লাস্ট উইকের দিকে আসতে পারে, এবং তোমাদের রেজাল্টটা তোমাদের জুলাই লাস্ট উইক বা তোমাদের হচ্ছে আগস্টের ফার্স্ট উইক। তুমি ম্যাক্সিমাম ধরো আগস্টের ফার্স্ট উইক নাগাদ তোমাদের আসার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি এনএম জেএনএম 2026 ক্ষেত্রে। এবার আমাদের ভাই বোনেদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের কিরকম কি সেফ মার্কস হতে পারে, তাকে মডেল আনসার কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কিরকম সেফ মার্কস হতে পারে সে সম্পর্কে আমি বলে দিই। এর আগেও বলেছি, বাট মডেল আনসার প্রকাশ হওয়ার পরে আমি আরো একটু বলে দিই। দেখো আমি তোমাদের প্রত্যেককে বলি, যেহেতু এনএম জেএনএম এর প্রশ্ন যথেষ্ট লেভেলে ছিল, সেহেতু তোমাদের কাট অফটা কমবে, এটুকু তোমরা শিওর থাকো, কাট অফটা কমবে, প্রতিবার যেরকম যায় তার থেকে কিন্তু কমবে, যেহেতু প্রশ্ন লেভেল যথেষ্ট ভালো ছিল, এনএম জেএনএম এর থেকে যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। সেই হিসাবে আমি তোমাদের একটা ডেটা এখানে বলে দিই কিরকম কি হতে পারে। তার আগে প্রত্যেককেই বলবি, যারা যারা এখনো এনএম জেএনএম ক্যান্ডিডেট পেজ সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে থাকো, তার কারণ সমস্ত কিছু আপডেট, সমস্ত ইনফরমেশন এখান থেকে পাবে। এবং এছাড়াও যারা যারা 2027 জন্য প্রিপারেশন হতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। 2027 একদম বিনামূল্যে সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের মাধ্যমে তোমরা করতে পারবে। যাক, আমরা ফার্স্ট অফ অল আসি এএনএম এর ক্ষেত্রে, তারপর আমরা জিএনএম মেলের ক্ষেত্রে যাবো, তারপর জিএনএম ফিমেলের ক্ষেত্রে। আমি জাস্ট তোমাদের মানে সেফ মার্কস গুলো বলছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি আসি এএনএম এর ক্ষেত্রে। এএনএম এর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 60, আচ্ছা বোর্ডে কালে হয়তো পড়ছে না, 69, ঠিক আছে, 69 +-1 বা +-2 করতে পারো, 69 ধরো শেষ মার্কস। নেক্সট ওবিসির ক্ষেত্রে হচ্ছে 67 হচ্ছে 67 হচ্ছে শেষ মার্কস। ইডব্লিউএস এর ক্ষেত্রে 56, ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 56, এসসির ক্ষেত্রে হচ্ছে 59, আমি পরপর লিখে দিচ্ছি নাম্বারগুলো। এসটির ক্ষেত্রে হচ্ছে 44 অ্যান্ড সিডির ক্ষেত্রে হচ্ছে 65। আচ্ছা, এবার জিএনএম মেলের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে পরপর লিখে দিই আমি জিনিসটাকে আগে। 74, ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা ওবিসির ক্ষেত্রে হচ্ছে 71, ইডব্লিউএস হচ্ছে 60, এসসি হচ্ছে 64, এসটি হচ্ছে 48, আর এটা হচ্ছে 65, সিভিল ডিফেন্স 65। জিএনএম ফিমেলের ক্ষেত্রে আমরা আসি, তাহলে এটা হচ্ছে 55, এটা 53, এটা হচ্ছে 40, 48, 37, 49। তোমরা দেখতে পারো আমি একবার সরে যাচ্ছে, তোমার একবার স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা সেফ স্কোর তোমাদের এখানে বললাম। এবার একটু এদিক ওদিক হবে, +-1-2 করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এটা সেফ স্কোর, পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে জানা যাবে যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, তখন আবার জানিয়ে দেবো। আপাতত আমাদের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী সমস্ত এএনএম জেএনএম 2026 আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ।